এই যে সৃষ্টি রেডি হয়ে গেছে, স্কুলে চলে যাবে। যাও 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 যাও। ওর বাবাও গেছে গাড়ির ধারে। যাও যাও ওটা। নতুন একটা সকাল মানেই নতুন আরও একটা দিনের শুরু, নতুন আরও একটা দিনের কাজকর্ম শুরু, নতুন আরও একটা দিনের দায়িত্ব পালন করা শুরু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আজকের দিনটা হচ্ছে 27শে আগস্ট, রোজ বুধবার। আর যখন ভিডিওটা শুরু করছিলাম তখন প্রায় 8টা বাজছিল। তো ওরা চলে গেল স্কুলে। তো ওরা স্কুলে চলে গেলে আমি বাসার অনেক কাজকর্ম করছি। এখন বাজে প্রায় 10টার মতো, 10টা বাজে নাই, 9টা 40 বাজে আর কি। তো এই তো আমি সৃষ্টির স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, সৃষ্টিকে নিয়ে আসবো। তো ওর স্কুল 10:30টায় ছুটি হয়। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করতেছি। প্লিজ কেউ স্কিপ করবেন না, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো একটু দেখুন, আমাকে একটু সাপোর্ট করুন আমার ভিডিওগুলো দেখে। আর এভাবেই দেখতে দেখতে একদিন না একদিন ভালো লেগে যাবে। একটা লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টসে পারে আমার এই ভিডিওটা অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো সৃষ্টির স্কুল থেকে চলে আসলাম, আইসা একটু চা করে নিলাম। তো আসলে একবারে না খাইয়ে থাকতে পারে না। ওই যে মনে হচ্ছে কি এখন যে বয়স হচ্ছে, তো দিন দিন বয়স বাড়তেছে, সেই প্রভাব মনে পড়তেছে এখন, এটাই মনে হয়। কারণ হচ্ছে আগে দিনের দিন না খেয়ে থাকতে পারছি, কিন্তু এখন পারি না। একদম চোখ মুখ তো গাতায় চলে যায়, যাই সারা শরীর মনে হয় কাঁপে। তো সেই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিই আর কি। সৃষ্টি স্কুল থেকে এসে প্রত্যেক দিন একটু চা বিস্কুট খাই। মাঝে মধ্যে আবার ভাত খাওয়া হয়, আবার রুটি খাওয়া হয়। তো ভাত রুটি রেগুলার চলে না আর কি, মানে মাঝে মধ্যে চলে। তো চাটা প্রত্যেক দিনেই চলে, চা না হলে আসলে থাকতে পারে না। তো যাই হোক, এই তো সবার জন্য চা আর ব্রেড মানে লুফ নিয়ে নিলাম। এগুলোর ভিতরে ক্রিম দেওয়া আছে। আর এই লুফগুলো না ভীষণ ভালো লাগে, বিশেষ করে দুধ চা দিয়ে খাইতে তো অনেক মজা। তো ওই তো দেখেন সবার জন্য করে নিলাম। প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এখনও যদি একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইকও দেন না। মনটা যে কত পরিমাণে খারাপ হয় একমাত্র আমি জানি আর ভগবান জানে। আপনারা ভিডিও দেখেন অথচ একটা লাইক দেন না। কিন্তু আমি যার ভিডিওতেই যাই না কেন, একটা লাইক করি, একটা কমেন্টস করি, মানে এই দুইটা আমি করি। একটা লাইক দিয়ে তারপর আমি ভিডিও দেখে কন্টিনিউ করি, ভিডিওটা দেখা হয়ে গেলে তারপর সুন্দর একটা কমেন্টস করে চলে আসি। আর আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি, কারণ হচ্ছে আমার ভিডিও দেখতে ভালো লাগে। যার ভিডিওই দেখি না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে একটা কমেন্টস করে চলে আসি। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। তো প্লিজ আপনারাও করেন না আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস, আমাকে একটু সামনের দিকে এগিয়ে দিন প্লিজ। আমিও এই জায়গাটাতে 3টা বছর ধরে অনেক কষ্ট করতেছি, কোনো কিছুই করতে পারতেছি না। প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভিডিওগুলো একটু দেখুন, আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যান প্লিজ প্লিজ প্লিজ। আছে হচ্ছে কাঁচা কলা, মুখি, তারপর হচ্ছে টমেটো, এখানে আছে হচ্ছে চিচিঙ্গা, কাঁকরোল, ঢেঁড়স, আর এই যে এখানে আছে হচ্ছে রসুন, আর এখানে আছে হচ্ছে এই যে সয়াবিন, আর এই যে একটা লাউ নিয়ে আসছে। তো এগুলো আজকে সকালে সৃষ্টিকা যখন স্কুলে দিতে গেছিল তখন এই বাজারগুলো নিয়ে আসছিল। এখন বাজে দুপুর জাস্ট 1টা। তো 1টার সময় আমি চলে আসছি রান্নাঘরে। তো খাইতে খাইতে যেহেতু মোটামুটি 2:30-3টা বাজে, তো সেই জন্য এত চাপ নেই না আর কি। তো এখন 1টা বাজে, তো আমি সব কিছু রেডি করে নিলাম, এবার ঝটপট রান্নাগুলো করে নিব। তো এখানে হচ্ছে আলু আর টমেটো দিয়ে এই যে পাবদা মাছ দিয়ে ঝোল রান্না করবো, আর এখানে হচ্ছে আলু আর কাঁকরোল, মাছের ডিম দিয়ে ভাজি করব, আর থাকবে হচ্ছে ভাত। আর এই তো দেখেন আমরা সবাই মিলে নিচে বসে পড়ছি খাওয়ার জন্য। তো আসলে সবাই মিলে যখন খাই তখন নিচে না বসে আর কি খাওয়া যায় না, যেহেতু টেবিলের চেয়ার 2টা, কেউ উপরে কেউ নিচে, এভাবে খাইতে তো আসলে ভালো লাগে না। তো সেই জন্য সবাই মিলে খেয়ে নিলাম। আর দুপুরের পর থেকে আজকে আপনাদের সামনে আসি না, আজকে সারাদিন অনেক মেশিনে কাজ করছি। মেশিনে কাজ করতে করতে একবারে সন্ধ্যা হয়ে গেছে। তো মেশিন থেকে উঠে হাত পাও ধুয়ে একটু সন্ধ্যার সময় হালকা পাতলা চা নাস্তা খেয়ে ওদেরকে পড়তে বসাইছিলাম। তো পরে টরে এখন ওদেরকে খাওয়াই দিতেছি রাতের খাবার। এখন বাজে প্রায় রাত 9:30টার মতো। তো ওদেরকে খাওয়াইয়া তারপর আমরা রাতের খাবার খেয়ে নিব। এই যে তুলতেছে, এই যে আমরা রাত্রি নিজে নিজে মাথায় তেল দিতেছে, কেচ্চা ঘষাইতেছে। আর এদিকে সৃষ্টি রে দিয়া দিতেছে, সৃষ্টির দিদা। বিলি গুড, বিলি গুড।
এসেছি। তো দেখো আমার দিদা আমাকে চুলে তেল দিয়ে দিতেছে। আর দেখো আমি কি দিয়ে বানবো। ওদেরকে খাওয়াই দিলাম, আমরা এখনও খাই নাই, কারণ হচ্ছে সৃষ্টিবাবু এখন অফিস থেকে আসে নাই, আসলে পরে। আর এই যে দেখেন সৃষ্টি ফিতা দিয়ে চুল বাঁধছে, সেটাই দেখাইতেছে আর কি, ওর দিদা বান্ধা দিছে। তো তারপর এখন বাজে কয়টা জানেন, এখন বাজে রাত 12:30। তো ওর বাবু অফিস থেকে আসছিল প্রায় 11:30টার দিকে, এসে খাওয়া দাওয়া করছে। তারপর হচ্ছে থালা বাসন যেগুলো ছিল সেগুলো ধুইলাম, আদার্স অন্যান্য কাজকর্মগুলো করে রাখলাম, শাকসবজি যেগুলো ছিল সবগুলো সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো এবার হচ্ছে ঘুমানোর পালা, এই জন্য ওই যে জানালা দিয়ে দিলাম। আর জানালার ওই সাইডের স্ট্যান্ডের ক্লামটা পড়ে গেছে, যার কারণে ওইদিকে পর্দাগুলো লাগাইতে পারলাম না। তারপর চলে আসলাম এইদিকে, এই তো টিভিটা একটু ঢেকে নিবার। আর এই যে দেখেন আমার পণ্ডিতি করতেছে, বুঝতে পারছেন কোনো কিছু? সেটা হচ্ছে এই যে আমি ক্যামেরাটা আমার দিকে সরাইয়া ওইখানে আমি আমার মতো কাজ করতেছি, আর ওই পণ্ডিতে দেখেন ক্যামেরাটা নিজের দিকে সরাইছে, নিজের দিকে সরাইয়া এই যে নাচতেছে নিজের মতো করে। আমি তো আর বলতে পারি না, আমি তো ভাবছি ক্যামেরা হয়তো আমার দিকেই আছে, কিন্তু আমি যখন এডিট করতে যাই তখন দেখি যে আমার ছোটো পণ্ডিতে এই কাণ্ড কাহিনী করছে। তো যাই হোক, রেখে দিলাম স্মৃতি হিসেবে ঘর একটু একটু দুষ্টামিগুলো। তো এখন সবাই শুয়ে পড়ছে, এই তো মশারি টশারি টানায় নিব, নিয়ে আমরাও শুয়ে পড়বো। দেখতে দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, তো প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই যে দেখেন মশারি টশারি টানানো কমপ্লিট, আর পর্দা টর্দা যা আছে দরজা জানালা সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর উপরে এই যে দেখেন ফুল স্পিডে একবারে ফ্যান চলতেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য এই যে দেখেন ফুল স্পিডে ফ্যান চলতেছে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, সবাই ভালো থাকবেন, বাই বাই।